এই বর্ষাকালে বারবার গাজলডোবা যেতে কিন্তু বেশ ভালোই লাগে, কি তাই না? তাই জন্য বারবারই মন টানে। তো যার জন্য চলে গেছিলাম গাজলডোবাতে। আর গাজলডোবার আগের দিনের ভিডিওটা যেটা আমি দেখিয়েছিলাম ভালো করে দেখাতে পারিনি, তো আজকে ভালো করে দেখাচ্ছি। এই যে নদীর এই ধারটা জুড়ে পুরোটা বসার সিটিং এরিয়া রয়েছে এবং তার সামনে দোকান রয়েছে। তোমরা দোকান থেকে মাছ ভাজা নেবে আর এখানে বসে খাবে, ভিউ দেখতে দেখতে নদীর। কি দারুণ না ব্যাপার। তারপরে চলে গেছিলাম যে নতুন ব্রিজ হয়েছিল সেই ব্রিজে। তো এই ব্রিজটা মেনলি যেহেতু নতুন হয়েছে, তো তার জন্য এই ব্রিজটার মধ্যে বেশিরভাগ লোকই রিলই বানানোর জন্য আসে। আমি জাস্ট গিয়ে দেখলাম, এই দেখো রিল বানাচ্ছে। এখানে সবাই শুধু রিলই বানায়। আমি গিয়ে ভাবছিলাম যে আমি একটা রিল বানাবো কিনা। তো যাই হোক, সবার সামনে রিলটা ওরকম হচ্ছিল না, হয়ও নি, বানাইও নি। তারপর একটুখানি সানবে একটু আইসক্রিম খেতে বায়না করে, তো আইসক্রিম খাইয়ে আমরা একটু চিংড়ি মাছ নিলাম। তো চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফেরার সময় একটা দারুণ জিনিস দেখেছি। কি জিনিস দেখেছি দেখো। আবার সেই দাতাল মহাজন। এটা হচ্ছে আমরা গাজলডোবা থেকে ক্যানাল রোড হয়ে ফিরছিলাম। তো ক্যানাল রোডের ধারেই দেখতে পেয়েছিলাম, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে, মানে ভিড় ছিল ওখানটা, সেখানেই সেই দেখেই দাঁড়ালাম। তো দেখতে পেলাম যে ওরাই টর্চ মেরে দেখালো। তো মানে কোথা থেকে ফেরার সময় যখন এরকম মানে যেটা মনের আশা থাকে সেটা যদি দেখতে পাই, মানে সেটা যদি ফুলফিল হয়, তো সত্যি মানে সেই দিনের ট্যুরটাই একটা সার্থক হয়েছে। তো যাই হোক, নেক্সট দেখাবে আরেকটা এরকম মিনি ব্লগের সাথে। তো আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করে জানাচ্ছ না। অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।